আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিদ্যাটা দিতেছি এটা খুবই কুফুরি বিদ্যা এবং সাংঘাতিক বিদ্যা। এটা হচ্ছে বিচ্ছেদ মন্ত্র। এটা কিন্তু সম্পূর্ণরূপেই কুফুরি। এখানে আল্লাহকে অনেক ছোট করা হয়েছে, কেননা বিদ্যাটাই এরকম। তো এই বিদ্যাটা আপনারা যদি না শেখেন সেটাই উত্তম হবে। মুসলমান হলে এটা না শেখাটাই ভালো হবে। মুসলমান আর হিন্দু নাই, এসব বিদ্যা প্রয়োগ করলে সে অবশ্যই কাফের, মানে খারাপ। এটা না করাটা ভালো। অবশ্যই যদিও করেন ন্যায়পথে করবেন, অন্যায় পথে কখনো বিচ্ছেদ করবেন না। আর এটা আপনারা এইসব বিদ্যাতে যদি কাজ করতে চান, অবশ্যই চণ্ডীবরণের কিছু বিষয় আশয় আছে। এই চণ্ডীবরণ গুরুর অনুমতি, গুরুর কাছ থেকে চণ্ডীবরণ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। কইরা পরে কিন্তু আপনারা এইসব বিদ্যা বা কুফরি লাইনের বিদ্যা কাজে লাগাইতে পারবেন, নয়তো বা কাজ করবে না। বাপ বিনে যেমন বেটার জন্ম হয় না, ঠিক তেমনি এইসব লাইনে গুরু বিনে কখনো শিষ্য পারদর্শী হয় না। তাই এটা মনে রেখে যদি আপনারা কাজ করেন অবশ্যই কাজ হবে। যার গুরু নাই তার গুরু হয় শয়তান। আপনারা কাজ করতে যাবেন, নানা রকমের ধোকায় ফেলাইয়া দিবে, আপনার কাজ হবে না, আপনার কাছে ভুল করবে, ইত্যাদি সমস্যা আপনার কাছে থাকবে এবং আপনি কাজ করলেও সেই কাজগুলো ফলপ্রদত্ত হবে না। কেননা আপনি একটা বান মারতে আসছেন, আরেক দেবতায় সেই বানটাকে কেটে দিবে, আরেক দেবতায় তার উপরে বান মারবে। তে আপনি যে বান ছাড়তেছেন, এসব বান কিন্তু যে কোনো দেবতায় চাইলে উল্টায় দিতে পারে। সেজন্য করে গুরু যার আছে তার পিছনের যে শক্তি, মানে শিষ্যর পিছনের শক্তি হচ্ছে তার গুরু। যার গুরু আছে সে সর্বদাই গার্ড থাকে, যার গুরু থাকবে সে তার গুরু নিজেই গার্ড হয়ে থাকে। এবং আরও কিছু তত্ত্ব বা আরও কিছু শক্তি আছে যেগুলা আপনারা যদি না জানেন তাহলে কিন্তু কখনোই বিদ্যা কাজ করে না। যেমন ধরেন, আমি কিছু উদাহরণস্বরূপ বলি, এটা কিন্তু পূর্ণাঙ্গ বলতেছি না। দেখেন, যেমন এখানে বিচ্ছেদটা আছে, আপনারা বিচ্ছেদ কাজটা করলেন বা করতেছেন, আপনারা বুঝবেন কি করে যে আমার এই বিচ্ছেদ কাজটা 100% আমার কাজে লাগবে? এক, এখানে একটা প্রশ্ন। দুই, আপনি যে এই বিদ্যাটার ভিতরে যে আসলেই কোনো শক্তি আছে এটা বুঝবেন কেমনে? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবং এই বিদ্যাটা শুধু যে এক নিয়মেই চলে নাকি বিভিন্ন নিয়মেও এটাকে চালানো যায়, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এসব কাজ করতে গেলে যখন কাজ করবেন তখনই নগদে প্রমাণ পাবেন যে আমার কাজ হবে কি নাই। যদি এটা না পান তাহলে কাজ করবেন না, যদি পান তাহলে অবশ্যই কাজ করবেন। আর এইসব জানার জন্যই করে গুরু ধরতে হয়। গুরু এমন একটা শক্তি যা মনে করেন যে আপনাকে এই বিষয়ে লাইনে পূর্ণাঙ্গ জ্ঞান দেবে এবং আপনি কালি চালান করেন, বান চালান করেন, বশীকরণ চালান করে আগে থেকে বলতে পারবেন আপনার কাজ হবে কি নাই। আর এটা জানার জন্য করে অনেকেই জিনপুরি হাজির করে রোগীর শরীরে এটা গণনা করে। আসলে ভাই এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এটা দিয়ে কখনোই সঠিকটা বের করতে পারবেন না, যতই আপনি জিনপুরি হাজির করতে পারেন না কেন। জিনপুরিটা এক এক সময় এক এক কথা বলে, এক এক সময় এক একটা মিথ্যা কথা বলে। তারা মিথ্যার আশ্রয়টা বেশি নেবে আপনার কাছে। আর গুরুজির কাছ থেকে শিক্ষা নিয়ে যখন পারদর্শী হয়ে যাবেন তখন আপনারটা আপনি নিজেই বলতে পারবেন। এবং আরও কিছু জিনিস আছে যেটা মনে করেন যে আপনি কোনো সাধকের কাছ থেকে সাধকের মানে কাজ দিয়ে যাইতেছেন, আপনার ভিতরে যখন এই শক্তিটা থাকবে, মানে গুরু আপনাকে যখন ওই শক্তিটা দিবে, তখন আপনি আগে থেকে বুঝতে পারবেন যে আপনার সাথে থাকা যে সাধক, মানে যে মুরব্বী আছে, সেই অরিজিনাল সাধক নাকি ভুয়া সাধক, এবং সে কিসের সাধক, এবং তার কাছে কি শক্তি আছে কি নাই, এটা আপনি আগে থেকে বলতে পারবেন। তার কাজ দিয়ে গেলেই বলতে পারবেন। এটা প্রথম কথা। তারপর কথা হচ্ছে যে যে গুরুর শক্তি দিয়া শিষ্য কিভাবে কাজ করবে। এবং অন্য সাধক, আপনার সাথে একটা সাধক আছে, সেই সাধকের কাছে অনেক রকমের শক্তি আছে, সেই শক্তি দিয়ে আপনি নিজেও কাজ করতে পারবেন। এসব শিক্ষা হচ্ছে গুরুরা দিয়ে থাকে। তাই ওই রকম গুরুকে চিনে বুঝে যে ধরতে পারে সে সঠিক লাইনে যাইতে পারবে, নয়তো বা সে শেষ। আপনি যে গুরুর কাছেই যান তাকে বলবেন যে ভাই, আমি যে কাজটা করবো এটা আমি বুঝবো কেমনে যে কাজটা হয়েছে কি না, এই কথাটা খালি বলবেন, তাহলে বুঝে যাবেন যে আসল গুরু না নকল গুরু। কেনা যারা এই যে আমি যে কথাগুলো বললাম, আগে থেকে কাজ হবে কি না এটা জানা, যে কোনো সাধককে অনায়াসে ধরে ফেলতে পারবেন যে এটা সাধক। আপনি নিজের শরীরে আপনাকে দেখা দিবে যে সে একজন সাধক, তার কাছে তুই যা, এবং সেই সাধকের শক্তি দিয়েও আপনি কাজ করতে পারবেন। কিন্তু এগুলা ভাই পরম্পরা বংশগতভাবে থাকে, তাই এসব বিদ্যা কেউ কখনো কাউকে শেখায় না, আর এসব শক্তি কেউ কাউকে দিবেও না। যতই শিষ্য হন, গুরুরা কখনোই দেয় না। এটা বংশ পরম্পরা। যেমন বাপ পাইছে বেটা পাবে, বেটার বেটা পাবে, তার বেটার তার বেটা, এভাবে বংশ পরম্পরা এসব আসে। কিন্তু যদি কোনো শিষ্য তার ওস্তাদের কাছে মনোনীত হয়ে যায়, মানে সে নিজের বেটার থেকেও তার কাছে সে প্রিয় হয়ে গেছে,
তখন সেই গুরু বিবেচনা করে দেখবে যে আমার এই বেটাকে দোয়ার থেকে আমার এই শিষ্যকে দোয়াটাই উত্তম হবে, কেননা এই শিষ্য আমার পিছনে অনেক হয়রানি হয়েছে, আমার পিছনে ঘুরছে ফিরছে, আমাকে অনেক কিছু খাওয়াইছে, অর্থাৎ বেটা যেটা করে তার থেকে বেশি আমার এই শিষ্য করছে, তখন সেই ওস্তাদ সেই শিষ্যকে সব দিয়ে যায়। একটা কথাই মনে রাখবেন, যদি আপনি আগে থেকে বুঝতে পারেন যে আমার কাজ হবে কি নাই, তাহলে আপনি পৃথিবীর যে কোনো কাজ করতে পারবেন। যদি দেখতেছেন এই কাজটা এখন হচ্ছে না, আবার করবেন, কারণ আপনি আগে থেকে বুঝতে পারতেছেন যে আপনার কাজ হবে কি নাই। তো যাই হোক, বেশি কথা না বলে আপনারা মন্ত্রটা শুনে, মন্ত্রটা খুবই ডিয়ারিং মন্ত্র। মন্ত্রটা হচ্ছে, দোহাই দোহাই আজাজুল উমুকের কন্যা উমুকের বেটা উমুকের সাথে বিচ্ছেদ করো যুদে কাফের পুতমি কাফের আকপান যত আল্লাহর কাল্লাকারি করি খান উমুকের সাথে উমুকের বিচ্ছেদ হোক হুকুম পালন করে আজাজিল শয়তান যদি মন্ত্র লড়সরে আজাজিলের মস্তক ছিঁড়ে নরকের আগুনে পুড়ে। আবার বলতেছি, দোহাই দোহাই আজাজুল উমুকের কন্যা উমুকের বেটার সাথে বিচ্ছেদ করো যুদে কাফের পুতমি কাফের আকপান যত আল্লাহর কাল্লাকারি করি খান উমুকের বেটা উমুকের সাথে বিচ্ছেদ হোক হুকুম পালন করে আজাজিল শয়তান মন্ত্র যদি লড়েছে আজাজিলের মস্তক ছিঁড়ে নরকের আগুনে পুড়ে। মন্ত্রের নিয়ম হচ্ছে, কলা গাছে 11 প্রকার কলা গাছ লাগবে, 11 প্রকার তিতা লাগবে, একত্রিত করে কলা গাছের ভিতরে ঢুকিয়ে দিবেন। এরপরে 21 বার মন্ত্র পড়ে ফুঁক দিবেন, ছুরি দিয়ে 100 কেটে ফেলবেন, 72 ঘন্টায় বিচ্ছেদ হবে। অর্থাৎ কলা গাছের ভিতরে, মানে যে কলা গাছ দেখবেন, যদি সেই কলা গাছের ভিতরে, অবশ্যই নারী হলে নারী কলা গাছ, পুরুষ হলে পুরুষ কলা গাছের ভিতরে ওই তিতাটা ঢুকাই দিয়ে, মন্ত্রপুত করে সেই তিতাটা ঢুকাই দেয়, সেই কলা গাছের যে দিক দিয়ে ঢুকাই দিয়েছেন সেদিক দিয়ে মুখ মেরে দেয়, উপর দিয়ে 100 মন্ত্র বলে কলা গাছটা কেটে ফেল দিবেন। তো স্ক্রিনশট দিয়ে নেন। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।